এক বোন কমেন্ট করেছে রিমি অফিসিয়াল 90, দিদি আমার বাড়ি নৈহাটি, প্লিজ আমার কথাগুলো একটু ভেবে দেখো। আমি একজনকে পাগলের মতন ভালোবাসি। আমি জানি না সে আমাকে কতটা ভালোবাসে। আমাদের যখন ঝামেলা হয় সে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আমার সাথে আর কথা বলার চেষ্টাও করে না। আর আমি পুরো পাগলের মতন তার পিছনে পড়ে থাকি। অনেক কল SMS করি, কিন্তু সে SMS সিনও করে না আর কলও তোলে না। আমার কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না, কিন্তু আমি তার বন্ধুদের কাছ থেকে রোজ তার খোঁজ নিই। আমার কি করা উচিত প্লিজ তুমি একটু বলো। আচ্ছা, তুমি যাকে ভালোবাসো সেও কি তোমায় ততটাই ভালোবাসে? আমার তো মনে হয় না, কারণ যে ভালোবাসে সে কখনো ইগনোর করতে পারে না। এবার তুমি ভেবে দেখো, সে যদি তোমাকে ভালোবাসতো তাহলে তোমার খোঁজ তো নিত, তুমি কি করছো না করছো। তোমার জন্য একটু হলেও তো টেনশন করতো, তাই না? সে যখন তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে, তুমিও তার সাথে কথা বলা বন্ধ করে দাও। দেখো, কথায় আছে না, তুমি যদি দুদিন কাউকে মেসেজ না করো তাহলে কেউ কোনোদিন তোমাকে খোঁজ নেবে না। সেরকমভাবে বন্ধুত্বও চেনা যায় আর ভালোবাসার মানুষও। তাই বলছি, যখন তোমাদের ঝামেলা হবে তুমি আর তাকে কল করবে না। এটা কিন্তু ইগো থেকে না, এটা মনের কষ্ট থেকে। কারণ তুমি একটা মানুষকে দিনের পর দিন কল করছো, মেসেজ করছো, সে কোনো রকম রেসপন্স করছে না, তাহলে সেখানে কি আদেও ভালোবাসা আছে? একটু ভেবে দেখো তো। আমার তো মনে হয় না। আর একটা কথা কি জানো, কষ্ট পেলেই কিন্তু মানুষ নষ্ট হয়। তো তোমাকে আগে থেকেই বলছি, তুমি নষ্ট হয়েও না। সে যখন তোমার সাথে কথা বলতে চায় না, তাহলে তুমিও তার সাথে কথা বলার প্রয়োজন মনে করো না। দেখো না, সে যদি তোমাকে সত্যি ভালোবাসে তাহলে সে ঠিক ফিরে আসবে, নিজের ভুলটা বুঝতে পারবে। আর সে যদি তোমাকে ভালোই না বাসে তাহলে এখানেই স্টপ করে দেবে। তো আমার মনে হয় কি, তোমাকে যদি সে ভালোবাসে তাহলে সে ঠিক নিজে থেকেই আসবে, আর যদি ভালো না বাসে তাহলে আসবে না। তাহলে তুমি দিনের পর দিন তার জন্য নিজের সময় নষ্ট করবে, তার জন্য ভাববে, নিজে কষ্ট পাবে। এটা কি ঠিক? পরে তুমি অনেক বেশি কষ্ট পাবে। তাই এখনই বলছি, তুমি নিজেকে একটু একটু করে স্ট্রং করো। তুমি স্ট্রং, সবসময় এটা মনে রাখবে, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না, কারোর জন্য থেমে থাকে না। একটা সময় পর আমাদের সেই কষ্টটা অভ্যাসে পরিণত হয়েছে। তুমিও পারবে, চেষ্টা করো।